আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন রাত 11টা বাজে আর উনি মাত্রই শোরুম থেকে আসছে। আর আজকে আমার হঠাৎ ফুচকা খাওয়ার ক্রেভিংস হয়েছে। অনেক দিন পরে আমি ফুচকা খাচ্ছি, অনেক দিন পরে। আর ভাগ্যিস সে পেয়েছে, না পেলে আমি ঘরেই ঢুকতে দিতাম না ওনাকে। তোমার গেছে গা আর আমি ধর দৌড়াই গেছি। আর আজকে এমন একটা প্রতিদিন তো 10টার দিকে চলে আসে, আর আজকে বলে কাস্টমারও ভরপুর ছিল। মানে এত এত কাস্টমার ছিল যে লাস্টের দিকে সে কাস্টমার রেখেই দৌড় মারছে। এইটা বলে দাও যে এখন থেকে আমাদের তানজু ফ্যাশন শুক্রবারেও খোলা থাকবে। তানজু ফ্যাশন শুক্রবারেও খোলা থাকবে, যেহেতু ঈদ তো এই সপ্তাহে শুক্রবার থেকে খোলা আছে। আমাদের এখানে যেহেতু শুক্রবার মার্কেট অফ থাকে, তো ঈদ যেহেতু এখন মানে প্রতিদিনই ওপেন থাকবে, প্রতিদিন সকাল থেকে রাত 11টা 12টা পর্যন্ত ওপেন থাকবে, ঠিক না? সবাই চলে আসবেন। এখন হচ্ছে ফুচকা খেয়ে নি, আর কোনো কথা হবে না। এই যে এখানে হচ্ছে মুরগি কাটা হচ্ছে। এই ফার্মের মুরগি না, দুইটাই কি একই সাইজের নাকি? মনে হচ্ছে দুইজন ভাই বোন। হ্যাঁ, একসাথে মানুষ হয়েছে নি? তো মানুষ না মুরগি, ভুল কথা বলেন কেন? মানুষ করে মুরগি মানুষ করে লাগছে আমার দেশের। এত বড় নাই না, ছোট ছোট দুইটা আনলেই ভালো লাগতো বেশি। ফার্মের মুরগি বেশি বড় ভালো লাগে না। এর থেকে বড় কয় কেজি এটা? 2 কেজি না 3 কেজি? 3.5 কেজি। 3 কেজি হবে বড়। 2 কেজি 2.5 কেজির ভিতরে ওইগুলা বেশি স্বাদ লাগবে, আর বেশি বড় হয়ে গেলে আর সাথেই। হ্যাঁ, ওইগুলো আবার ভালো লাগে না। 2.5-3 কেজির ভিতরেই স্বাদ লাগে। আমার 2 মা 2 মুরগি রান্না করবে আজকে। আপনারা চলে আসবেন, ফার্ম মুরগির দাওয়াত রইল। ওই ইফতারির পরে আসলেই পাবেন। ইফতারির পরে দাওয়াত। হ্যাঁ, মুরগি কাটা হচ্ছে। অনেক বড় মুরগি। এসব গোশ ভালো লাগে। এসব গোশ ভালো লাগেনি দাদি? পাকি গেছে। পাকি গেছে আর হলে অপক্ত তাহলে শক্ত হয়ে যাবে। এই দেখেন আমার দাদির শাশুড়ির হাতে টমেটো গাছ, কি সুন্দর মাশাআল্লাহ বড় হয়েছে। টমেটো ধরছে। এই দেখো দাদি, দেখছো টমেটো ধরছে? ও ছোট ছোট মাত্র হয়েছে, গাছটা এত বড়। অনেক টমেটো হবে, ছোট ছোট হবে কিন্তু অনেক টমেটো হবে। বড়টা হবে। তো এদিকে আবার দাদির করল্লা না উস্তা, এটা উস্তা। দেখেন ছোট ছোট অনেক ফল গাছে, খুব সুন্দর। দাদির হাতে সব গাছ হয়। এর আগে আমরা পুঁই শাক খাইছি, খুব গাছ হয়। ইনি এখন শোরুমে যাবে। আর এটা কি হাতে? এটা কি বলতো? সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা থেকে একটা অর্ডার দিয়েছিলাম, তো ওখান থেকে আরেকটা নিলাম, ঠিক আছে, শোরুমে লাগানোর জন্য। শোরুমে একটা সিসি ক্যামেরা আছে, তো মানে পুরাটা কভার করা যাচ্ছে না। ক্যাশের ওই দিকটাতে আছে, কিন্তু এই সাইডে কে যাচ্ছে আসছে ওইটা ভালোভাবে প্রপারলি দেখা যাচ্ছে না, এজন্য আরেকটা। সার্ভিস টাইম ভালো পাইছি, বুঝছো, সেজন্য আরেকটা অর্ডার দিলাম, দামও কম। নাম কি এটার? ঠিক আছে, এটার নাম হচ্ছে ওয়াইফাই স্মার্ট নেট ক্যামেরা। আচ্ছা, এটা বেশ ভালো। একটা অলরেডি ইউজ করতেছি আমরা, কত 6 মাস হয়ে গেছে না আমাদের শোরুমে। যতদিন সিসি ক্যামেরাটাও ততদিনেই তো ভালো সার্ভিস দিচ্ছে। এটাও আজকে গিয়ে লাগাবে, যেহেতু ঈদ, কাস্টমারও আসে, 2 সাইডেই কাস্টমার থাকে। ঠিক আছে, যাই শোরুমের দিকে যাই, লাগাই দিই। এই দেখেন আমার দেবর আজকে সাদা জিন সেজেছে। পরি তো হয় মেয়েরা, আর জিন হয় পুরুষরা, না? এখন হচ্ছে 2 ভাই একসাথে যাচ্ছে, একজনের শোরুমে আরেকজনে ঘুরতে। দেখো ভাই কি করে না করে, কোন দিকে যায় নামে। আল্লাহ, উপদেষ্টা আসিফ মাহমুদ আসছে স্টেডিয়াম উদ্বোধন করতে। কে আলাবার
পায়ে কি পরে যাচ্ছিস? পায়ে তাকাবেন না। দেখতে আজকে আব্বু হচ্ছে ডাটা শাক কিনা দিছে, এদিকে আলু কিনে দিছে, আর হচ্ছে শসা, আর এদিকে হচ্ছে লাজনে না সাজনে বলবো, সাজনে ডাটা। এই কচি, এটা এখন মাত্র কয়েকদিন হয়েছে বের হয়েছে, গাছে ধরছে, চিকন চিকন আছে, এগুলো একদম মোটা হয়ে যাবে। আর এখন একটু দাম বেশি পাওয়া যাবে, মাত্রই শুরু হয়েছে, এজন্য এই আবাত্তি গুলাই হচ্ছে সব মনে করেন পায়রা ফেলে বিক্রি করতেছে। 180 টাকা নিল। এগুলো আরো সময়ের সাথে হলো দামটা কইমা যাবে, দাম কইমা যাবে। তো যাক, আমাদেরও মনে করেন এই খাবারটা ভালো লাগে, এই জন্য আর কি কেনা হয়। লাজনে কাটা হয়েছে, কাটতেছে সাজনে, সাজনে আর লাজনে কি জিনিস। তো এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না হবে আজকে, ইলিশ মাছ দিয়ে খাবো। ওরা ভাদালি খোলা কাছে নিয়ে আমি ওগুলা দেখি নাই, যেগুলো খাইতে আমাদেরও দেখি খায় না। কলা গাছে ভেতরে আমি তো এখন ভাববো না, আমার তো এখন রান্না হয়ে গেছে। আমার চাচা শ্বশুর দেখেন কি কিনে নিয়ে আসছে, কলা গাছে নিয়ে আসছে ডাল, এটা কই ভাদালে যে ভেতরের অংশ রান্না করে খাওয়া হয়। আপনারা কে কে খাইছেন জানাবেন, আমি তো খাইটাই এখনো। খাইছিস আসি না? এটা ভালো লাগে। একদিন মানে একটু খাওয়া হয়েছে তোমার, একদিন মনে হইলো কাকি ওই বছর একবার রান্না করছিল না, খালি খালি একটু তেল দিয়ে ভাজি করলে ভালো লাগে। চিংড়ি দিয়ে আরো বেশি টেস্ট লাগে। সবাই সব রকম আমি এবার কিনা কোন পদে করবেন দেখেন। খালি আমি একটু কেটে শাকতে দিলেই হবে লবণ, বুঝছো? তোমার শাশুড়ি একরকম করুক, তোমার চাচি শাশুড়ি একরকম করবে। তো এইদিকে হচ্ছে শাক রান্না হচ্ছে, ডাটা শাক। এক ঝুড়ি ডাটা শাক ছিল, আর কতটুকু হয়ে গেছে, মানে একদম কচি শাকটা তো নরম হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর এদিকে লাজনে দিয়ে হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করা হবে। তো শাক রান্না হয়ে গেছে, এখন বড়ি দিয়ে ইলিশ দিয়ে আর হচ্ছে সাজনে ডাটা আর আলু দিয়ে রান্না করা হবে। সাজনে আর লাজনে আমার শাশুড়ির সাথে আমার সাথে যুদ্ধ হচ্ছে এক প্রকার। এখন ভুল বলছে, আমি সংশোধন করছি। সঠিক তো আপনি, লাজনা আর সাজনে আমার একই জিনিস লাগে। আপনারা বলেন তো, আমার এখন বলে যা হয় হবে না। হ্যাঁ, ঝগড়া লেগে যাবে শাশুড়ির সাথে এখন লাজনা সাজনে নিয়ে। আমি যখন বলতেছি সাজনে তখন বলতেছে লাজনে, আমার ভুল ধরতেছে। আবার আমি যখন লাজনে বলতেছি তখন বলতেছে সাজনে। আমি কি করব বলেন? তো এখন হচ্ছে রান্না শুরু হবে পেঁয়াজ দিয়ে। আসলে ইলিশটা এই ডাটা বলি, হ্যাঁ আম্মু, ডাটা দিয়ে রান্না করলে সেই স্বাদ লাগে। কাকে তুমি বলো লাজনে সাজনে? আমার শাশুড়ি একবার বলতেছে লাজনা, একবার বলতেছে সাজনা। আমিও বলতেছি, কিন্তু আমার ভুল ধরতেছে। আমি যেটা বলবো ওটার অপোজিটে যাবে। দুধ দিয়ে কি হবে? না, দুধটা তো ঘন মনে হইতেছে। দুধ ঘন, দুধ ঠিক আছে, হ্যাঁ দুধ, কিন্তু মাঝে মাঝে কেমন একটা সেন্ট করে, গন্ধ মতো লাগে, কেউ খাতে পারে না, কেউ পারে না। না, দুধে যদি দুধের গন্ধ না করে তাহলে তো খাইতে ভালো লাগবে না। দুধের উপরে মানে ঘি, সবসময় তেল, যেমন ঘি তেল হয় না, তাইলে তোমার আসল দুধ দেয় না, নকল দুধ। নকল গরুর দুধ প্রতিদিন 1 লিটার করে দুধ দেয়, দুধে যদি দুধ খেতে মন চায় তাহলে টাকা তো ঠিকই যাইতেছে। না, আমার ফ্যামিলি দুধ দেয়, ভালো দুধ দেয় আমাদের, কম তেল ভাজে। না, আমাদের ওই জার থেকে দুধ নেওয়া হয়, খুব সুন্দর ঘ্রাণ। এই যে এখানে হচ্ছে রান্না শুরু হয়ে গেছে। দিয়ে দেওয়া হচ্ছে, এই দেখেন তরকারিটা রান্না হয়ে গেছে।
খুব সুন্দর একটা কালার আসছে। ইলিশ, বড়ি, টমেটো দিছে না আম্মু? এই দেখেন কি সুন্দর মজাদার তরকারি। তো আমাদের গোলাপ গাছের একটা ডাল একদম মাটির থেকে নিচ থেকে বের হয়েছে, এই ডালটা কাটবো এখন। এই ডালগুলো বলে রাখতে হয় না, তাহলে বলে গাছ মারা যায়, একদম গোড়া থেকে কাইটা দিতে হয়। এই যে এটা লাগাই দিই সাইড দিয়ে, কোনটা ভিতরে লাগাবো, এটা ভিতরে লাগাই দিই না। তো এই টপটার ভেতরে দিয়ে দিই। যদি এটা বাঁচে আপনাদের সাথে আবার শেয়ার করবো। আমার মা বলে অসুস্থ, রুজাইফার জ্বর আসছে, ঠান্ডা লাগছে, কেমন ই হয়ে আছে, চুপ করে আছে, ঠান্ডা লাগছে, গা গরম হয়ে আছে, গা গরম, জ্বর নাই, ডাক্তার দেখানি, গলার এদিকটা গরম হয়ে আছে, ঠান্ডা লাগে, জ্বর আসবে গো কাকি, ওষুধ নিয়ে এসে ঘরে রাখতে হবে না, শুকাই গেছে একদিনে, একদিনই দেখো কতটুকু হয়ে গেছে। মা ও মা, মা তো শুকাই গেলা, মাটি থেকে উঠে আসলো। কি হয়ে গেছে, জ্বর আসছে রুজাইফার, আতো বাড়িতে আসো, তো আসো, ঠান্ডা হয়ে গেছে। তো এই যে এদিকে ইফতারির আয়োজন শেষের দিকে, ইনি আবার চলে যাবে, ফল কাটতেছে এখন, এদিকে আপেল কাটলো, পেয়ারা কাটতেছে। এই পেয়ারা আপেল ছোট ছোট 2 পিস আসে, বুঝছো, পলিথিনে। যখন ইফতার শুরু করেছে তখনই চলে আসে, একদম এইটুক। কেন ও ভাই আমার কিছু ইফতারি দাও, আমি কি খাবি বল, আচ্ছা আমাকে ওই পেয়ারা দাও, আমার বোনটা কাছে আপেল দাও, এ বলে রে আপেল আর পেয়ারা ও চললাই। আর একজন আইছিল কালকে, আমাকে মুড়ি দাও, আর দে, পরে আমার এক হাবুল মারি এক আমার তো দূরে দিল। ভালো করছে, সবাই ছোট বাচ্চা কাচ্চা তো দেখলি মায়া করে, হেভি মায়া করে, ঠিক আছে। ওরে বলবা তোর বাইরে থাক, আমি ইফতারি করে আসছি, তাই যাই করে ইফতারি দিন দিন, তাই না? তো এই হচ্ছে ইফতারি এখন রেডি হয়ে গেছে। আমারটা কই? এই যে সব এদিকে ব্যাগে ব্যাগে করে ফেলছে আম্মু। তো 2 দোকানে যাবে, আমার শ্বশুরের দোকানে যাবে, আমার স্বামীর দোকানে যাবে। না নিয়ে যাও, সমস্যা নেই। এই যে আমার স্বামীর টিফিন বক্স, আব্বুরে দাও, আব্বুরে দাও, এক পিস করে। দাও তো আব্বুরে দাও, এই যে আব্বুরটা, এটা আমার শ্বশুরের টিফিন বক্স, ইফতারি টিফিন বক্স। এখন এই যে উনি বের হয়ে যাবে, প্লেট কেন নিয়ে আসেন তো, প্লেট ওখানে থাকবে বলো না, ধুইয়া দিতে হয় না, ধুয়ে কেন, ছোট সাইজের একটা প্লেট দিয়ে দিবেন। এইটা দাও, এইটা দাও, থাক তাহলে এই থাক, আটবে না, সমস্যা নাই ব্যাগে। তো ইনি বের হয়ে যাবে, কমপ্লিট। আর কিছু নেওয়া নিলে নিয়ে নাও। মেলামাইন দিছিলাম, মেলামাইন ভেঙে গেল, মেলামেনে খাবে না, না পরি বলে ভেঙে গেছে। ও তাই স্টিলেই দেন, হ্যাঁ স্টিলে খাওয়া তো ভালো মেলামেনের থেকে। না না দুই ব্যাগ হাতে ধরো, বলাই লাগবে। এখন আম্মু হচ্ছে, ওকে আম্মু হচ্ছে তার ছেলেকে বিদায় দিতে যাবে খাবার দিয়ে। এটা আম্মুর ডিউটি হয়ে গেছেন প্রতিদিনের। কাজে তো তোমার আর আমার চলে, আমার কাজ। তো এই যে উনি আবার এদিক দিয়ে যাবে, গেটের উপরে আব্বুর খাবার দিয়ে যাবে, আর উনি আবার ওনার দোকানে চলে যাবে। তাহলে একটা ব্যাগে দিয়ে দেন আম্মু ডাব। এদিকে ডাব দেওয়া হচ্ছে আমার শ্বশুরকে, ডাব খাবে। এগুলো কিন্তু আমাদের গাছের ডাব, হ্যাঁ ছিঁড়া যাবে না তো আম্মু?
ঠিক আছে ধরো নিয়ে আসো ভাই। তুমি একটা নিতা খাবা নাকি তুমি নাকি আইসা খাইও না গো, আসি খায় না আজকে আসি। এই যে আম্মু দিয়ে আসতে যাচ্ছে, দাদিও চলে যাচ্ছে প্যাকিং করে। থাকতা আজকে আমাদের সাথে ইফতার করতা, বস আছে বাড়িতে। বসের সাথে ও বস নাই, আচ্ছা যাও।